দিয়ে তারপরে এইভাবে। নমস্কার বন্ধুরা, নুপুরস ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও বেশ ভালোই আছি। সামনে পৌষ সংক্রান্তি, বাঙালিদের ঘরে ঘরে এই সময় পিঠে খাওয়ার প্রস্তুতি। আগেকার দিনে মানুষরা বিভিন্ন ধরনের পিঠে ঘরেই বানাতেন, নিজেরা খেতেন, সবাইকে খাওয়াতেন। তো সেই রীতিনীতিটা এখন অনেকটাই কমে গেছে, কারণ আমরা এখনকার দিনে খুব একটা ঝুট ঝামেলা পছন্দ করি না। নারকেল কোড়াও, দুধ চাল দাও, পিঠে বানাও, এত ঝামেলা কেউ করতে চায় না। সবাই ভাবি দোকান থেকে কিনে টিনে খেয়ে নেবো। পাটিসাপটা, মুগের পুলি, এখন সব কি কিনতে পাওয়া যায়। তো চলুন না এবার আমরা নিজেরা পিঠে বানাই, নিজেরা খাই, মানুষকে খাওয়াই। দেখুন না, বানিয়ে খাওয়ানোর মধ্যে কতটা আনন্দ। তাই আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু পিঠের রেসিপি শেয়ার করব যেগুলো বানানো খুব ইজি আর খেতেও খুব সুস্বাদু। 4 ধরনের পিঠের রেসিপি আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ আজকের ভিডিওটি বিশেষ আপনাদের কাজে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পিঠে বানানোর জন্য সব থেকে কঠিন আমার যেটা লাগে সেটা হচ্ছে নারকেল কোড়ানো। জ্যোৎস্না দিয়ে 2খানা গোটা নারকেল কুড়িয়ে আমাদের হেল্প করে দিল। এবার এই নারকেল কোড়ার মধ্যে মোটামুটি 1 বাটি মতো গুড় ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে গ্যাস অন করে বসানো হলো কড়াই, আর তার মধ্যে নারকেল কোড়া আর গুড়ের মিশ্রণটি দিয়ে দেওয়া হলো। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ড্রাই করে একটি পাত্রের মধ্যে ঠান্ডা করার জন্য নামিয়ে নেওয়া হলো। পাটিসাপটার ভেতরে পুর দেওয়ার জন্য আমরা নারকেল আর গুড়ের মিশ্রণটিকে হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা আকার দিয়ে নিলাম। পাটিসাপটা বানানোর গোলাটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর 1 কাপ মতো ময়দা। এই সমস্ত জিনিসগুলিকে একসাথে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। অন্যদিকে ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য এখানে নেওয়া হয়েছে 8-10টি মতো প্যাড়া। সেটাকে দুধ দিয়ে ভালো করে এভাবে চটকে নেওয়া হচ্ছে নরম করে। আপনারা এখানে প্যাড়ার বদলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এবার গ্যাস অন করে বসানো হলো ফ্রাইং প্যান। তার মধ্যে বেগুনের পেছনের যে বোটাটা আছে সেটা দিয়ে এভাবে ফ্রাইং প্যানের মধ্যে তেল মাখিয়ে নেওয়া হলো। এবার হাতায় করে তুলে 1 হাতা গোলা ফ্রাইং প্যানের মধ্যে দেওয়া হলো। এবার এইভাবে ছড়িয়ে নিতে হবে, যথাসম্ভব পাতলা করতে হবে। খুন্তি দিয়ে সরিয়ে সরিয়ে এটাকে একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পুর। আমি ফার্স্টে দেখাচ্ছি ক্ষীরের পুর দিয়ে। এই একইভাবে ক্ষীরের পুর আর নারকেলের পুর দিয়ে সাইডে আগে পুরটাকে লম্বা করে দিয়ে নিতে হবে, যাতে পুরো পিঠেটার মধ্যেই পুরটা পড়ে। তারপর খুন্তি করে এইভাবে উল্টে দিতে হবে। তারপর এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নিলেই হয়ে গেল পাটিসাপটা রেডি। এবার উপর থেকে আপনি ক্ষীর মালাই দিয়েও পরিবেশন করতে পারেন, আবার গুড় দিয়েও পরিবেশন করতে পারেন, আবার উপর থেকে রস দিয়েও পরিবেশন করতে পারেন। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তবে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আর একদম শেষে গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ। ব্যাস, পাটিসাপটা রেডি। এবারে বানাবো ভাজা মুগের পুলি। মুগ ডালটাকে ফার্স্টে কাঠখোলায় ভেজে নিলাম, তারপরে একদম সামান্য জল দিয়ে একটু শক্ত শক্ত করে সেদ্ধ করতে হবে, যেন গলে না যায় ডালটা। এবার মুগ ডালটাকে সামান্য ময়দা দিয়ে এভাবে চটকে নিচ্ছি। তারপরে যেভাবে পুলি বানাই সেইভাবে সেভ করে ভেতরে নারকেলের পুর দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দিলাম। একে একে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই বসালাম, তার মধ্যে দিলাম
রিফাইন অয়েল, বেশ খানিকটা রিফাইন অয়েল দিতে হবে, কারণ যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেলটা ভালোভাবে গরম হলে মুগের পুলিগুলো একে একে ছেড়ে ভালো করে ভেজে তুলে নিলাম। অন্যদিকে চিনির সিরাপ বানানোর জন্য একটি পাত্রে 1 কাপ জলের মধ্যে 1 কাপ চিনি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তার মধ্যে মুগের পুলিগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজানোর পর মুগের পুলিগুলোকে তুলে নিয়ে উপর থেকে গুড় দিয়ে সুন্দরভাবে পরিবেশন করলাম। খেয়ে দেখবেন কতটা অসাধারণ লাগবে। এবারে যে পিঠেটা বানাবো সেটা হচ্ছে নারকেলের ভাজা পিঠে। তার জন্য আগে পুরটা রেডি করে নিই। গুড়, এলাচ আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো মিল্ক পাউডার। আপনার কাছে যদি খোয়া ক্ষীর থাকে আপনি সেটাও অ্যাড করতে পারেন, নাহলে পিওর নারকেলেরও রাখতে পারেন। এটা একটু বেশি টেস্ট হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম মিল্ক পাউডার। এটাকে একটু ভালো করে ড্রাই করে নিচ্ছি। আমি এটা একটা পাত্রে আগে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। নারকেলের ভাজা পিঠে বানানোর জন্য পুরটা আমাদের রেডি। অন্যদিকে আমরা ময়দাটাকে মেখে নেব। যেভাবে ময়ম দিয়ে জল দিয়ে ময়দা মাখে ঠিক সেভাবে ময়দাটা আমি এখানে মেখে নিয়েছি। এবার এই ময়দা মাখাটা দিয়ে কটা লেচি বানিয়ে নেব। এবার এই লেচিগুলোকে ঘি মাখিয়ে ছোট ছোট লুচির আকারে বেলে নিচ্ছি। বেলাটা যথাসম্ভব পাতলা করে বেললেই ভালো। আমি এখানে তেল দিয়ে না বেলে এর মধ্যে একটু ঘি মাখিয়ে বেলছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নারকেলের পুর। এবার চারদিক দিয়ে এইভাবে এটাকে ভাঁজ করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে চারদিক দিয়ে ভাঁজ করে মধ্যেখানটা আটকে দিচ্ছি, যাতে কোথাও ফাঁক না থাকে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে লুচির মতো আগে বেলে মধ্যেখানে নারকেলের পুর দিয়ে দিলাম। পুরটা একটু মোটা করেই দিতে হবে এখানে। এবার আস্তে করে চারদিক দিয়ে ভাঁজ করে করে মধ্যেখানের ফাঁকটা পুরো বন্ধ করে দিতে হবে। এইভাবে যখন সবকটা পিঠে রেডি হয়ে যাবে, তারপর গ্যাস অন করে আমি কড়াই বসালাম। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা রিফাইন অয়েল। এখানেও কিন্তু বেশ অনেকটা রিফাইন অয়েল দিতে হবে, কারণ এটাও ডিপ ফ্রাই করতে হবে। এবার তেল গরম হলে উল্টে পাল্টে এই পিঠেগুলোকে ভালো করে ভেজে নিলাম। বেশ লাল করে ভাজা হয়ে গেলে পিঠেগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনি এই ভাজা পিঠেটা এমনিও খেতে পারেন, এটা অসাধারণ টেস্টি লাগে। আবার এটা আপনি রসে চুবিয়ে বা ক্ষীর মালাই দিয়েও পরিবেশন করতে পারেন। এটা যার যার নিজস্ব পছন্দ অনুযায়ী করে নেবেন। তবে এটা ভাজাই বেশি ভালো লাগে খেতে, সেই জন্য একে ভাজা পিঠে বলা হয়। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়। দেখুন কতটা মুচমুচে খাস্তা আর কতটা টেস্টি হয়, সেটা নিজেরা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন। এবার বানাচ্ছি দুধ পুলি। সুজি পুলি পিঠা বানানোর জন্য আমি কড়াইয়ে ফার্স্টে নিয়ে নিলাম 1/2 কাপ মতো চালের গুঁড়ো, আর তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর তার মধ্যে নিলাম 1/2 কাপ মতো চিনি, আর মোটামুটি 2 কাপ মতো দুধ। দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার এটা কড়াইয়ের মধ্যে
ভালো করে গ্যাসে বসিয়ে গরম করে নিতে হবে, মানে এটাকে নাড়তে নাড়তে একদম শুকিয়েও নিতে হবে। ঠিক এইভাবে দেখুন। এটাকে আলাদা একটা বাটিতে তুলে রাখছি। এবার ঠান্ডা হওয়ার জন্য এই মিশ্রণটিকে একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসালাম আর তার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 500 গ্রাম মতো দুধ। দুধটাকে ফুটিয়ে একটু ঘন করতে হবে। আমি ওই কড়াইয়ের মধ্যেই দুধটা নিয়েছি, কারণ কড়াইয়ের মধ্যে যে সুজি বা চালের গুঁড়ো লেগে আছে না, সেটা এর মধ্যে মিশে গিয়ে দুধটাকে আরও ভালো ঘন করতে সাহায্য করবে। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কটা তেজপাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো গুড়। দুধটা যখন ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে ততক্ষণে গুড়টাও একদম সম্পূর্ণ গলে যাবে। দেখুন এখানে আমার গুড়টা পুরো গলে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই ঘন দুধটা যখন টকবক করে ফুটবে তখন চালের গুঁড়ো আর সুজির এই মিশ্রণটিকে হাতের সাহায্যে পুলির আকার দিয়ে নিতে হবে। একদম ছোট ছোট সাইজ করতে হবে, যেহেতু এর ভেতরে কোনো পুর হয় না, সেই জন্য এটা বড় সাইজের হলে খেতে অতটা ভালো লাগবে না। তাই জন্য একদম ছোট ছোট সাইজে পুলি বানিয়ে এই ফুটন্ত দুধের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন ছোট ছোট সাইজের, এই চষির মতো একদম ছোট না, তার থেকে একটু বড়, কিন্তু পুলি পিঠার থেকে ছোট সাইজের। একে একে সমস্ত সুজির পুলিগুলোকে আমি এই ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটলে এটা সেদ্ধ হয়ে যাবে আর দুধটা আরো ঘন হয়ে অসাধারণ টেস্টি সুজির পুলি পিঠা তৈরি। এই দেখুন ফুলেও গেছে এটা দুধের মধ্যে পড়ে, আর অসম্ভব নরম তুলতুলে হয় এই পিঠেটা খেতে, আর এতটাই টেস্টি লাগে। বাড়িতে ট্রাই করে অবশ্যই একবার দেখবেন। এটা যে শুধু গরম গরম নরম থাকে তা নয়, সুজির পরিমাণ বেশি থাকায় আর গরম দুধ দিয়ে এটা গোলার ফলে এটা ঠান্ডা হলেও নরম তুলতুলে থাকে। এবার সুজির পুলি, দুধ পুলি আমার রেডি। আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম, ব্যাস হয়ে গেল 4 রকম পিঠের রেসিপি। আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর অনেক বেশি বেশি শেয়ার করবেন। আর কি ব্যাপার বলুন তো, ভিউজ তো এত এত হচ্ছে কিন্তু সাবস্ক্রিপশন কই? আর কোনো কথা শুনতে চাই না, চটপট সাবস্ক্রাইব করুন তো। আর এইবার পৌষ সংক্রান্তিতে নিজের হাতে পিঠে বানান এবং সবাইকে খাওয়ান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন। আর যেটুকুন আমাকে সাপোর্ট করেছেন, যেটুকুন আমার পাশে থেকেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।